মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস, এটি হুগলি জেলার রিসড়ায় অবস্থিত। এই ছাত্রাবাসে 2025 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে অ্যাডমিশন টেস্টের সিলেবাস, স্যাম্পল কোয়েশ্চেন এবং সারা বছরের খরচের হিসেব আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া হবে ওয়েবসাইটে www.msrkac.org। এই ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে। ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। তো দেখুন, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 9 সেপ্টেম্বর সোমবার থেকে। আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হচ্ছে 20 অক্টোবর 2024 রবিবার। তারপর দেখুন, স্টুডেন্টের বয়স কত হতে হবে। যাদের জন্ম তারিখ 2-1-2014 থেকে 1-1-2015 মধ্যে, অর্থাৎ যাদের বয়স 10 থেকে 11 বছরের মধ্যে, তারাই আবেদন করতে পারবে। অ্যাডমিশান টেস্ট হবে 30 অক্টোবর 2024 বুধবার বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত এবং স্থান হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ফলাফল পরে জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখুন, অ্যাডমিশান টেস্টের দিন আরও কিছু বিজ্ঞপ্তি এখানে বলা আছে। সকাল 10টার মধ্যে অ্যাডমিট কার্ড সহ ছাত্রকে পরীক্ষার কার্যালয়ে হাজির হতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত আবেদনপত্রটি কার্যালয়ে জমা দিতে হবে। যেটি আপনারা অনলাইনে আবেদন করবেন সেটির একটি প্রিন্ট আউট আপনারা নেবেন, সেটি এখানে জমা দিতে হবে। কার্যালয়ে উপস্থিতির পর মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। নিয়মাবলী সহ আবেদনপত্রের মূল্য হচ্ছে 800 টাকা। 800 টাকা আপনাদের অনলাইনে পে করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সমস্ত নথিগুলো আপলোড করতে হবে সেগুলো হচ্ছে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা 1 MBর নিচে হতে হবে। জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। দেখুন, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং লাস্ট পরীক্ষার মার্কশিট, আবেদনপত্রের মূল্যের প্রমাণপত্র, এই যে আপনারা 800 টাকা পে করবেন তার প্রমাণপত্র আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপলোড করতে হবে এবং হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর জেপিজি বা জেপিইজি ফরম্যাটে যেগুলো হচ্ছে পাসপোর্ট সাইজের একটি ফটো এবং সিগনেচার, স্টুডেন্টের সিগনেচার, পিতা অথবা অভিভাবকের সিগনেচার এবং মাতার সিগনেচার। তো এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তারপরে দেখুন, এখানে আনুমানিক 42,000 টাকা 2 মাসের বেতন সহ ভর্তির দিনে জমা দিতে হবে এবং পিতামাতা অথবা অভিভাবক আসতেই হবে। এই 42,000 টাকার ডিটেলস আমি শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোন কোন খাতে এই টাকাটা নেওয়া হচ্ছে। ওকে, তো এই হচ্ছে নোটিশ। অনলাইনে আবেদন করতে হবে। শুরু হয়ে গেছে 9 সেপ্টেম্বর থেকে, লাস্ট ডেট 20 অক্টোবর। এর মধ্যে আপনারা অনলাইনে আবেদন করবেন। এবার আমি আপনাদেরকে সিলেবাস এবং স্যাম্পল কোয়েশ্চেনটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস, সিলেবাস ক্লাস 5, এখানে বেঙ্গলি মিডিয়াম রয়েছে। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে রাম আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতি, শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা এবং স্বামী বিবেকানন্দের জীবনী, ভারতীয় সংস্কৃতির ইতিহাস এবং রামকৃষ্ণ ভাবান্দোলনের ধারণা। সহায়ক পুস্তক শ্রী শ্রী রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের জীবনী। এই টপিকটির উপরে আমি বেশ কিছু কোশ্চেন আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন ধরনের প্রশ্ন আসে। তারপর বাংলা দেখুন, বাংলার সিলেবাস একই বানান অথচ ভিন্ন অর্থ বা বাক্যের প্রয়োগ, চিঠি লেখা প্রধান শিক্ষককে, বন্ধুকে অথবা বাবা মাকে, কোনো কবিতার অংশকে বা গদ্যের অংশকে পড়ে নিজের ভাষায় লেখা, বাক্যে নানা রকম ভুল সংশোধন। ওকে, তো এইগুলো রয়েছে, আপনারা দেখে নিন। আমি জাস্ট স্ক্রল ডাউন করছি। এগুলো দেখে আপনারা এগুলো রাইট ডাউন করে নিতে পারেন অথবা আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আপনারা বিদ্যালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করে এই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলার সিলেবাস। তারপরে দেখুন ইংলিশের সিলেবাস আপনারা দেখতে পাচ্ছেন। স্পেলিং অফ ওয়ার্ডস, সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এটসেট্রা, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, মেকিং সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ডস, পার্টস অফ স্পিচ, কাইন্ডস অফ নাউন, নাম্বার, জেন্ডার। তো এইগুলো রয়েছে, আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিন অথবা আপনারা এগুলো লিখে নিন। এই হচ্ছে গণিতের সিলেবাস। গণিত আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় সমস্ত রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেই ক্লাস 5-এর যে সিলেবাস সেম। রহড়া রামকৃষ্ণ মিশন বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা
আরও যে সমস্ত রামকৃষ্ণ মিশনগুলো রয়েছে সেসব ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের সিলেবাস সেম, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান। এখান থেকে কিছু প্রশ্ন আসবে। বিজ্ঞান বিষয়ের জন্য চতুর্থ শ্রেণীর পাঠ্য যে কোনো বই। ওকে, তো হয়েছে সিলেবাস। এবার আমি আপনাদেরকে অ্যাডমিশন টেস্টের যে স্যাম্পল কোয়েশ্চেন সেইগুলো একটি দেখিয়ে দিই। অনেকগুলো অ্যাডমিশন টেস্টের স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে দু একটা ইয়ারের স্যাম্পল কোয়েশ্চেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে লাস্ট 5 ইয়ার্সের স্যাম্পল কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। তো আমি সবগুলোই আপনাদের একবার জাস্ট দেখিয়ে দিয়েছি স্ক্রল ডাউন করে। আপনারা চাইলে এই লাস্ট 5 ইয়ার্সের স্যাম্পল কোয়েশ্চেন ডাউনলোড করে নিতে পারেন, যেটি আপনারা বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পেয়ে যাবেন। ওকে, তো দেখুন, এটা হচ্ছে বাংলায় থাকবে 25, 1 ঘন্টা 30 মিনিট। প্রথম পত্র, বিষয় বাংলা এবং ইংরেজি, পূর্ণমান হচ্ছে 50। এটি 2024 সালের ভিত্তি সমীক্ষাপত্র। দেখুন বাংলায় কী কী রয়েছে আপনারা জাস্ট দেখে নিন, ভিডিও পোস্ট করে আপনারা দেখে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন। ওকে, এই আমি যা স্ক্রল ডাউন করছি। ইংলিশ 25 নাম্বার থাকবে। দেখুন, আপনার ভিডিও পোস্ট করে এগুলো দেখুন। দেখুন, রিড দ্য প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। একটি প্যারাগ্রাফ এখানে দেওয়া রয়েছে, এটি পড়ে অ্যান্সার করতে হবে। দেখুন, গ্রামার থেকে কিছু প্রশ্ন এখানে রয়েছে। মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস। দেখতেই পাচ্ছেন কী কী রয়েছে। রাইট 5 সেন্টেন্স অন ইয়োর ইংলিশ বুক। এটি 5 সেন্টেন্সের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, যেটি হচ্ছে ইয়োর ইংলিশ বুক। ওকে, তারপরে এটি দেখতে পাচ্ছেন 2024-এর গণিতে থাকবে 35। গণিত ও পরিবেশ ও সাধারণ জ্ঞান। দেখুন, এইগুলো হচ্ছে প্রশ্ন। পরিবেশ ও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ম্যাথের প্রশ্নটা দেখুন, ভিডিও পোস্ট করে আপনারা এগুলো দেখে নেবেন। আমি আর সবগুলো পড়ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরিবেশ ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্নগুলো দেখুন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। পূর্ণমান এখানে হচ্ছে 15। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাসকে এক কথায় কী বলা হয়? ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমাদের রাজ্যে কত রকমের ধান হয়? কোন প্রাণীর চোখের পাতা নেই? ওকে, এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। চন্দ্রযান 3 মিশনের রোভারটির নাম কি? শূন্যস্থানের সঠিক সংখ্যা বসাও। কোন ব্যক্তির জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা সকলেই জানি। অজিত বাবুর 3 মেয়ে, তাদের প্রত্যেকের একজন ভাই আছে। অজিত বাবুর মোট সন্তান সংখ্যা কটি? ওকে, সম্প্রতি ভারতের কোন লুপ্ত প্রাণীটিকে আবারও দেশে ফিরিয়ে আনা হয়েছে? 1 কেজি লোহা 1 কেজি তুলোর মধ্যে কোনটি ভারী? মোবাইল ফোন কে আবিষ্কার করেন? তো হচ্ছে স্যাম্পল কোশ্চেন। এরপরে আরও রয়েছে বিগত, এটি 2023 সালের, এরমভাবে লাস্ট 5 ইয়ার্সের স্যাম্পল কোশ্চেন রয়েছে। আপনারা এইগুলো চাইলে দেখে নিতে পারেন ভিডিও পোস্ট করে, নতুবা আপনারা বিদ্যালয়ের যে ওয়েবসাইট 2022 সালের স্যাম্পল কোশ্চেন, আপনারা এগুলো ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো হয়েছে স্যাম্পল কোশ্চেন। এবার আমি আপনাদেরকে সারা বছরের খরচের যে হিসেব সেটি একবার দেখিয়ে দিই। এটি মাইস শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাসের প্রসপেক্টাস, যেটি আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটি দেখলে আপনারা অনেক কিছুই তথ্য পেয়ে যাবেন। এখানকার হিস্ট্রি, অথবা এখানে স্টুডেন্টরা কিভাবে থাকে, তাদের ডেইলি রুটিন কী, এবং আদার যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। আমি সরাসরি চলে যাই সারা বছরের খরচের যে হিসেব সেইখানে। ছাত্রদের থাকার নিয়মাবলী সমস্ত ডিটেলস এখানে রয়েছে। পোশাক আশাক, বিছানাপত্র, দেখা করার সময়, কোন সময় আপনারা দেখা করতে পারবেন, ছুটি কোন কোন সময় দেওয়া হবে, কোচিং ফি, পড়াশোনা কোচিং, যোগাযোগ নাম্বার, সমস্তটাই আপনারা এখানে পেয়ে যাবেন। ডেলি রুটিন, স্টুডেন্টরা কখন ঘুম থেকে উঠে তারপরে কি করে, কখন ঘুমোতে যায়, সমস্ত তথ্য এখানে রয়েছে। রবিবার দিন স্টুডেন্টদের কি কি করানো হয় সেগুলোও রয়েছে। তারপরে আমরা চলে এই যে দেখতে পাচ্ছেন দেখুন 2025 শিক্ষাবর্ষে ছাত্রাবাসে
25 শিক্ষাবর্ষে ছাত্রাবাসে হিসেব মোট মাসিক খরচ 7,200 টাকা। ভর্তির সময় এককালীন দেয়, অর্থাৎ দিতে হবে। প্রতি মাসের খরচ 2 মাসের থাকা খাওয়া সমেত দেখতে পাচ্ছেন 5,200 টাকা। তারপরে সেশন ফি বাৎসরিক 1,000 টাকা। তারপর হচ্ছে এককালীন জমা দিতে হবে, সেটি হচ্ছে 7,200 টাকা। ছাত্রাবাসে ভর্তি ফি বিদ্যালয়ের আবেদনপত্র সহ 3,400 টাকা এবং কোচিং ফি 2 মাসের 6,000 টাকা। জেনারেটর এবং বিদ্যুৎ 2 মাসের 800 টাকা। তারপরে বিদ্যালয়ে ভর্তি এবং অন্যান্য ফি বাৎসরিক 7,000 টাকা। টিফিন ফি 2 মাসের 2,000 টাকা। উন্নয়ন ফি 2 মাসের 400 টাকা। কম্পিউটার বাৎসরিক ফি হচ্ছে 500 টাকা। স্পোকেন ইংলিশ বাৎসরিক 500 টাকা এবং হাত খরচ বা অন্যান্য খরচ হচ্ছে 4,000 টাকা এবং গৃহ সংস্কার বাবদ এককালীন আপনাদের দিতে হবে 4,000 টাকা। টোটাল 42,000 টাকা। 42,000 টাকা আপনাদেরকে ভর্তির সময় জমা দিতে হবে। ওকে, তো এই হচ্ছে সারা বছরের 1 বছরের ভর্তির খরচ, যেটি আপনাদের অ্যাডমিশন টাইমে দিতে হবে। এটি এখানে শুধুমাত্র 2 মাসের, যেগুলো 2 মাসের বলা আছে, তার পরবর্তীতে আবার পরের মাসগুলোর খরচ নেওয়া হবে। ওকে, দেখতে পাচ্ছেন এছাড়াও আরও অনেক ইনফরমেশান এখানে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনারা বিদ্যালয়ের যে ওয়েবসাইট, সেখানে গেলেই এই সমস্ত তথ্য পেয়ে যাবেন। ওকে, এছাড়াও আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন। আশা করছি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা আপনাদের করে দিয়েছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।